৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও পালিয়ে যেতে পারেনি তার নেতাকর্মীরা। আর এ কারণেই আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী ও এমপি মন্ত্রীরা পড়ে গেছেন মহাবিপদে। এমনকি একে একে গ্রেফতারও হয়েছেন অনেকে। তবুও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে বহু হেভিওয়েট এমপি মন্ত্রী। তবে পুরুষ নেতাদের সাথে কয়েকজন হেভিওয়েট নেত্রী এরই মধ্যে গ্রেফতার হয়েছেন। আওয়ামী লীগের শাসনামলে যেসব নারী নেত্রীদের ক্ষমতার দাপটে মাটিতে পা পড়ত না, আজ তারাই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এ পর্যন্ত গ্রেফতার হওয়া আওয়ামী লীগের ক্ষমতাধর হেভিওয়েট নেত্রীরা কারাগারে কিভাবে জীবনযাপন করছেন সে সম্পর্কে। তাছাড়া আরও জানাবো কে কোন মামলায় গ্রেফতার হয়েছেন সে সম্পর্কেও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সেলিনা হায়াৎ আইভী সর্বজন মহলে আওয়ামী লীগের অন্যতম ক্ষমতাধর নেত্রী হিসেবে পরিচিত এই সেলিনা হায়াৎ আইভী সম্প্রতি গ্রেফতার হয়েছেন তিনি। হাসিনার পর যেসব নেতাকর্মী আওয়ামী লীগের হাল ধরতে পারেন তাদের মধ্যে সেলিনা হায়াৎ আইভী একজন। সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনা পালানোর পর এতদিন পর্যন্ত তিনি নিজ বাসাতেই ছিলেন। শুক্রবার ৯ মে ভোর ৫:৩০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ড সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবারাত ১১টায় সাবেক মেয়রকে আটক করতে দেওভোগে অবস্থিত চুনকা কুটিরে অভিযান চালায় পুলিশ। রাতভর এলাকাবাসী ও সমর্থকদের বাধায় বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এদিকে আইভীও জানিয়ে দেন সকাল না হওয়া পর্যন্ত তিনি যাবেন না। সে অনুযায়ী ভোরে স্বেচ্ছায় পুলিশের সাথে গাড়িতে ওঠেন আইভী। এরপর সকাল 10:30টায় সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের এই নেত্রীকে। শুনানি শেষে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্র কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তবে সকলের মনে প্রশ্ন, এতদিন নিজ বাড়িতে অবস্থান করলেও কী কারণে গ্রেফতার করা হয়নি আইভীকে? মূলত তার এলাকার মানুষের ভালোবাসায় প্রকাশ করে তিনি কতটা ভালো মানুষ ছিলেন। যেখানে আওয়ামী লীগের অন্য অন্য নেতাকর্মীরা বাড়ি থেকে পালিয়ে বেড়ায়, সেখানে বহাল তবিয়তে আইভী নিজ বাড়িতে ছিলেন। তো বন্ধুরা, আইভীকে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে লিখে জানান। দীপুমণি আওয়ামী লীগের ক্ষমতাধর নেত্রীদের মধ্যে সবার ওপরেই থাকবে দীপুমণি। ৫ই আগস্টের পরপরই আটক হন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। দীপুমণি বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী। তিনি ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর জেলার কামরাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি ছিলেন আওয়ামী লীগের সবচেয়ে বেশি শিক্ষিত নারী মন্ত্রী। দীপুমণি হলিক্রস কলেজ থেকে এইচএসসি, ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে এমপিএইচ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমঝোতা ও দ্বন্দ্ব নিরসন বিষয়ে একটি কোর্সও সম্পন্ন করেছেন। তো বুঝতেই পারতেছেন তিনি কতটা শিক্ষিত ও মেধাবী একজন ব্যক্তি। তবু তিনি পার পাননি। স্বৈরশাসকের দোসর হওয়ায় তাকেও আজ আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। ২০২৪ সালের ১৯ আগস্ট দীপুমণিকে ঢাকার বারিধারা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। তাকে মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়াও চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে আরও ২টি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় অভিযোগ করা হয়েছে যে ২০২৪ সালের ১৮ জুলাই চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার নির্দেশ দেন তিনি। অন্য মামলায় অভিযোগ করা হয়েছে একই দিনে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় তিনি হুকুমদাতা হিসাবে জড়িত ছিলেন। বর্তমানে দীপুমণি পুলিশ হেফাজতে রয়েছেন এবং মামলাগুলোর তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। নুসরাত ফারিয়া ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও আওয়ামী লীগের আরেক অন্যতম দোসর নুসরাত ফারিয়া। গতকাল ১৮ মে তিনিও গ্রেফতার হয়েছেন। আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী পলকের ঘনিষ্ঠ হওয়ায় ক্ষমতার অপব্যবহারে তিনি যেন হয়ে উঠেছিলেন বেপরোয়া। তবে হাসিনা পলায়নের পর তিনিও গা ঢাকা দিয়েছিলেন। ১৮ মে রবিবার দুপুরে দেশের বাহিরে যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফারিয়াকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাকে পাঠানো হয় ভাটারা থানায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। জানা গেছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় ১৭ জন শিল্পীর সাথে আসামি করা হয় ফারিয়াকে। যেখানে বলা হয় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থদাতা হিসাবে কাজ করেছেন ফারিয়া।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি মুজিব একটি জাতির উপকার ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। ৫ আগস্টের পর যা নিয়ে শুরু হয় বিতর্ক। শেখ হাসিনার সরকার পতনের পর বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করা প্রায় সব শিল্পীর নামে হয়েছে মামলা, আর এরই প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে ফারিয়াকে। বর্তমানে নুসরাত ফারিয়া কারাগারে রয়েছেন। শমী কায়সার। আওয়ামী লীগের গ্রেফতার হওয়া নারী নেত্রীদের মধ্যে শমী কায়সার অন্যতম। শমী কায়সার একাধারে একজন অভিনেতা ও আওয়ামী লীগের একনিষ্ঠ নেত্রী। গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত আহত হাজারো মানুষের জন্য এই ভণ্ড নারীর দিল কাঁদেনি, কেঁদেছিল বিটিভির ভবনের জন্য। শমী কায়সার যে খুব ভালো মানুষ তা কিন্তু নয়, তার কুকীর্তির শেষ নেই। ছাত্র জনতার ওপর হামলার নির্দেশ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি, সাংবাদিকদের চোর বানানো থেকে শুরু করে ৩ বিয়ের পরেও আওয়ামী লীগের মন্ত্রীদের মনোরঞ্জন, এমন কোনো অপকর্ম নেই সে করেনি। আর এসব অপকর্মের সাজায় সে এখন ভোগ করছে। গত বছরের ৫ই নভেম্বর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ ও সাধারণ ছাত্র জনতার আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার হন শমী কায়সার। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। মাঝে মাঝে তাকে আদালতে হাজির করা হলেও সেগুলো মিডিয়াতে তেমন বেশি দেখা যায় না। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের সাথে ঘনিষ্ঠতার মাধ্যমেই আওয়ামী লীগের ক্ষমতাধর নেত্রী বনে গেছেন তিনি। এমনকি বাগিয়ে নিয়েছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্যপদ এবং দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির পদও। মমতাজ বেগম। সম্প্রতি গ্রেফতার হয়েছেন জনপ্রিয় বাংলা লোকগানের সঙ্গীতশিল্পী এবং আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ বেগম। আওয়ামী লীগের ক্ষমতাধর নেত্রীদের মধ্যে মমতাজ সামনের কাতারেই থাকবে। আর এই মমতাজের কুকীর্তিও বলে শেষ করা যাবে না। যেমন পোশাক পাল্টানো হয়, ঠিক তেমনি তিনি নাকি স্বামীও পাল্টান। তাছাড়া আওয়ামী লীগের ক্ষমতাধর নেতাদের মনোরঞ্জন তো আছেই। মমতাজ বেগমের বিরুদ্ধে ঢাকার মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ১২ মে ২০২৫ তারিখে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর ১৩ মে আদালত মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১৭ মে তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বর্তমানে মমতাজ বেগম কারাগারে রয়েছেন এবং মামলাগুলো তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। তারানা হালিম। আওয়ামী লীগের আরেক তুখোড় সংসদ সদস্য ও টেলিভিশন অভিনেত্রী তারানা হালিম। আওয়ামী লীগ মহলে বিশেষ নামডাক রয়েছে তারানা হালিমের। ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে তিনিও গা ঢাকা দেন। জুলাই বিপ্লবে বেশ কয়েকজন ছাত্র জনতা আহত হলে তারানা হালিমের নামে মামলা করে তারা। তবুও এখনও পর্যন্ত তারানা হালিমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে মমতাজ আইভির মতো যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে তারানা হালিম। তো বন্ধুরা, ছাত্রদের ওপর দমন পীড়নে জড়িত আওয়ামী লীগের এসব নেত্রীদের কী ধরনের শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।